ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده في 7 أبحر ما نفدت كلمات الله জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন, বান্দারা ভালোবাসা হবে শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র আমি আল্লাহর জন্য। পৃথিবীর যত প্রকারের ভালোবাসা, যত প্রেম প্রীতি যা আছে সব কিছু হবে আমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসাবে যদি তোমরা পৃথিবীর বুকে বৃক্ষ নামের যতগুলো বৃক্ষ তরুণতা রয়েছে, এই বৃক্ষগুলো গাছপালাগুলোকে যদি তোমরা কলমে পরিণত করো, আর দুনিয়ার বুকে যত রকমের পানীয় বস্তু রয়েছে, আটলান্টিক মহাসাগর সহ যত রকমের মহাসাগর, যত রকমের নদী খাল বিল যা কিছু হাওর বাওর রয়েছে, অর্থাৎ পৃথিবীর বুকে যত প্রকারের পানীয় বস্তু রয়েছে, এই পানীয় বস্তুগুলো আর যদি এই বৃক্ষ তরুণতাগুলো যদি তোমরা কলমে পরিণত করো, আর পানীয় বস্তুগুলোকে যদি তোমরা কালিয়ে পরিণত করো, তোমাদের কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর ভালোবাসা তোমরা লেখে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বাড়ি যে বলেন, কারণ আমরা বাঙালি মাহফিলে সুবহানাল্লাহ বলতে পারি না, আর বাড়িতে যে আমার ভাবি আমার মা বোনদের সঙ্গে জুড়ে জুড়ে চিল্লাইতে ছাড়ি না। কথা বলুন ঠিক কি না? সুতরাং বাড়িতে যে চিল্লাইতে হবে, এই জন্য এখানে তাফসির মাহফিলে চিল্লানোর দরকার নাই। কথা বলুন ঠিক কি না? ঠিক। সুতরাং জুড়ে সুবহানাল্লাহ বলতে হবে। কথা বলুন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কেন প্রশংসা করতে হবে, কেন ভালোবাসা বহির প্রকাশ করতে হবে, তার কোনো কারণ আছে কি নাই? প্রত্যেকটা কোশ্চিন করার সময় যদি হোয়াই লেখা থাকে, কেন যদি লেখা থাকে, সেই কোশ্চিনের উত্তর দেওয়া কঠিন না সহজ? কারণ যদি জানতে চায়, সেই প্রশ্নের যারা লেখাপড়া করেছেন, যারা এখনো লেখাপড়া করেন, তারা জানেন সেই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু অনেক কঠিন। কারণ দলিল টলিল সব কিছু পেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা কি এমনিতে আমার প্রশংসা করবা? না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রকারের কারণ বাতিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। সর্বপ্রথম তোমরা আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সৃষ্টি করেছি, নাক দিয়েছি, কান দিয়েছি, যা কিছু দিয়েছি, তোমরা কি কোনোদিন বলেছিলা যে আল্লাহ 2টা কান দিতে হবে? কোনোদিন বলেছিলা 1টা হাত দিতে হবে? না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালোবেসে পরিপূর্ণভাবে যেন কোনো রকমের দুষ্কৃতি না থাকে, সেই রকম ভাবে মানুষ সৃষ্টি করেছি। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও আমার বান্দারা, তোমরা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাবে, তোমার চেহারার দিকে তাকাও, তোমার সুরতের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা না চাইতে এত সুন্দরভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই সৃষ্টির নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে লাগো, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবা না। পারবেন? বিস্তারিত আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শরীরের কিছু বর্ণনা দিই। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের সূরাতুল বালাদের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, উত্তরবঙ্গে এত কুয়াশা, কোনো মাহফিলে যদি গাড়ি নিয়ে যেতে হয় এবং নওগাঁ শহর থেকে যদি কোনো জায়গায় সিএনজির মাধ্যমে যেতে চান, এবার বলেন তো, যখন সিএনজি চালিত হয়ে যায়, সিএনজি যখন যাওয়া শুরু করে অথবা গাড়ি যাওয়া শুরু করে, এই গাড়ি কি এমনিতে যেতে পারে? মাঝে মাঝে দেখবেন ড্রাইভার কি করে, সামনের আয়নার মধ্যে, সামনে গ্লাসের মধ্যে একটা ইন্ডিকেটর লাগানো থাকে, বারবার এইভাবে ঘোরায় কি ঘোরায় না? এবং সাইড থেকে ছোট্ট ছোট্ট বৃষ্টির আকারের পানি বর্ষণ করা হয়, যাতে করে পরিষ্কার করা হয়। কথা বলুন ঠিক কিনা? কারণ কি, এই পরিষ্কার যদি সেই ড্রাইভার না করে, ওই ড্রাইভার সামনে যেতে পারবে, অবশ্যই ওই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চক্ষু দান করেছে, এই চক্ষু যদি এইরকম থাকতো, তাহলে কি এই চক্ষু দিয়ে কিছু দেখতে পাইতেন? যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, তখন দেখবেন হাজার হাজার ময়লা আমাদের চোখের মধ্যে পড়ে কি পড়ে না? কোনোদিন কি আপনাকে পরিষ্কার করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, তোমরা যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাবা, একবার তোমার চোখের দিকে তাকিয়ে দেখো, এমন সুন্দর করে আমি চোখ সৃষ্টি করেছি, আর একটা পাবড়ি দিয়েছি, আর চোখের মধ্যে আমি ঝলঝল করে পানি দিয়েছি। যেই পানি মাঝে মাঝে তোমাদের চোখের মধ্যে আসবে, আর যেই পাপড়িরা দিয়েছি, এই পাপড়ি দিয়ে তোমাদের চোখগুলো পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই চোখ দিয়ে আমরা মুসলমানরা তাফসীরুল কোরআন মাহফিল দেখতে পাই না, এই চোখ দিয়ে মাদ্রাসা দেখতে পাই না, মসজিদ দেখতে পাই না, এই চোখ দিয়ে আমরা শুধুমাত্র মেলার নামের যে বাজার রয়েছে, সেই বাজার দেখতে পাই, আমরা সিনেমা হল দেখতে পাই, গান বাজনা দেখতে পাই, ইউটিউবের মধ্যে আমরা সিনেমা দেখতে পাই, নাটক দেখতে পাই, কিন্তু আমরা এই ওয়াজ মাহফিল এবং কোরআন হাদিস দেখতে পাই না। কথা বলুন ঠিক কিনা? আর একটু ধীরে বলেন না ঠিক কিনা? আর একটু ধীরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, আর একটু তুমি লক্ষ্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দিয়েছি দেখো। এই সূরা বালাদের পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। যে আল্লাহু আকবার দিলেন, ওয়াজ মনে হয় আর হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। জার্নি করে আপনি আসছেন না আমি আসছি? আমি ক্লান্ত না আপনারা ক্লান্ত? আমি ক্লান্ত না? তাহলে আপনাদের জোরে বলতে হবে। আপনারা এমনভাবে জোরে বলবেন যে আমি এমনি ইস্কিতে উঠে যাই। কথা বলেন ঠিক কি না? পারবেন কি না? ওয়াজ কি খারাপ লাগতেছে? ওয়াজ শুরুই হয়নি, দাঁড়ান, ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। বান্দারা, আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে চাও, আর একবার তোমরা লক্ষ্য করো, ওয়ালিসানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিহ্বা দিয়েছি, ওয়া শাফাতাইন, সঙ্গে সঙ্গে দুইটা ঠোঁট দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুখের এত নিয়ামত, এত নিয়ামত, এই মুখ যদি বন্ধ করে দেওয়া হয়,
পৃথিবীর বুকে লক্ষ লক্ষ খাবার রয়েছে, লক্ষ লক্ষ স্বাদ রয়েছে। এই স্বাদগুলো আমরা কি ভক্ষণ করতে পারবো? সামনে রমজান মাস, নওগাঁতে তেমন পাওয়া যায় না, রাজশাহীতেও তেমন খুব একটা পাওয়া যায় না। কিন্তু আপনি যদি ঢাকা শহর চট্টগ্রামের মধ্যে যদি ইফতার মাহফিলে যান, বুফে ইফতারি আছে কি নাই? একটা ইফতারের মধ্যে 100 থেকে 120 রকমের আইটেম, জিব্বা বলে দিবে 100টা 20 রকমের, যে 120 রকমের যে ইফতারি রয়েছে, একবার করে জিব্বাতে ধরবেন, দেখবেন 120 রকমের স্বাদ জিব্বা বলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র 1 ফোঁটা তরকারি যদি আপনি মুখের মধ্যে নেন, লবণ কম হয়েছে না ঝাল কম হয়েছে বলেন কি বলেন না? এই মুখের মধ্যে যদি জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, তাহলে আমরা এই স্বাদগুলো কি আমরা উপভোগ করতে পারতাম? কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই জিহ্বা পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই জিহ্বা দিয়ে কোরআন পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না। কথা বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? শুধুমাত্র তাই নয়, বাংলাদেশে যদি আপনি লক্ষ্য করেন, এই মুখের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি ল্যাঙ্গুয়েজ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওগাঁ শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যান, দেখবেন যে এই বোয়ালিয়ার প্রান্তের মানুষ যেই ভাষায় কথা বলে, ওই যে কি বলে নামাজঘর মাদ্রাসার ওপারেই যদি যান, অথবা এই কাঁঠালতলি যদি আপনি বাসস্থানে যান, আপনাদের ল্যাঙ্গুয়েজ আর আপনাদের ভাষা আর কাঁঠালতলির ভাষা এক কিনা? এক, কম বেশি আছে কি নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুধুমাত্র আমি জিহ্বাই দিই নাই, এই জিহ্বার মধ্যে থেকে যেই কথাগুলো আসবে, যেই ল্যাঙ্গুয়েজগুলো আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ ল্যাঙ্গুয়েজ আমি দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কিন্তু যদি 2 ঠোঁট না দিতেন, কথা বলতে পারতেন? বলতে পারতেন? তাহলে জিহ্বা যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তার সঙ্গে সঙ্গে যে ঠোঁট দরকার, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ মহিমা, নিজ ভালোবাসায় আমাদেরকে দান করেছেন, কি করেন নাই? করেছে। তাহলে এত ধীরে বলতেছেন কে? জোরে বলেন। করেছেন? আরেকটু জোরে, আরেকটু জোরে। জোর হলো না, আরেকটু জোরে। যদি দিয়েই থাকেন, আমরা খুশি না বেজার? তাহলে যেই রব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিলেন, যে রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিলেন, এই আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় অর্থে আমরা এত জোরে সুবহানাল্লাহ বলবো, এই মাহফিলের বাহিরে যারা আছে তারা যদি মনে করে যে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে সাইক্লোন ঝড় হয়ে যাচ্ছে, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ। আর একটু ধীরে বলেন সুবহানাল্লাহ, আর একটু ধীরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ বললে আপনার লস না লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি গাছ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু গাছ দরকার আছে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন, হুজুর এতবার সুবহানাল্লাহ বলছেন কে? একবার বললেই তো একটা গাছই যথেষ্ট। কারণ আর একটা হাদিস রয়েছে যে এই গাছ, কোনো সুস্থ সাবলীল ঘোড়া যদি এই গাছের এক মাথা থেকে অন্য মাথায় যাওয়া শুরু করে, বৎসরের পর বৎসর চলে যাবে, এর পরেও এই গাছের যে ছায়া পদতলি, এটা শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরে পাগল, আপনারা বুঝতেছেন না,
কোনো বাপ যদি বলে বেটা তোমার যত ইচ্ছা তুমি বাড়ি করে নাও, কি করতে বলেছে? বাড়ি করে নাও। এখানে একটা কথা লুকিয়ে আছে, আপনারা বুঝতে পারছেন? বাপের জমিতে যত বাড়ি করবেন ওই জমিও বাড়ির সঙ্গে সঙ্গে আপনার নামে হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার জন্য গাছ তৈরি করবে, আর ততগুলো জান্নাতের মধ্যে জায়গা আপনার আমার জন্য লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু ধীরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ামত দিয়ে রাখেন তখন আমরা সেই নিয়ামত বুঝতে পারি না। আজকে যারা, আমি তাদেরকে ছোট করে বলছি না, প্যারালাইসিস রোগী আছে কি নাই? আপনাদের এলাকায় আছে? আপনাদের সামনে আছে? অনেক আছে যারা সুস্থ থাকতে তারা কি করতো না? মসজিদে যেত না, মাদ্রাসায় যেত না, মসজিদের ধারে যেত না, কিন্তু আজকে সেই যৌবন, সেই হাত, সেই পা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 1 মিনিট আপনার রক্তগুলোকে বন্ধ করে দিয়েছিল। 1 মিনিটও না, কিছু সেকেন্ডের জন্য রক্তের যে ফ্লো রয়েছে, রক্ত যে আপনার শরীরের মধ্যে নড়াচড়া করে, সেটা বন্ধ করে দেওয়ার কারণে আপনি আর হাত লড়াইতে পারেন, আপনার মাথা, আপনার হাত চলে না। তাহলে আজকে সময় আছে, আজকে সময় আছে এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যেই পা দিয়েছে, যেই শক্তি দিয়েছে, এই শক্তি দিয়ে পা দিয়ে মাহফিলের দিকে যারা আসছে না, তারাই আবার যখন প্যারালাইসিস রোগী হয়ে যাবে, তারা আল্লাহকে বলবে আল্লাহ আমাকে সুস্থ করে দাও, হজ করব, মসজিদ করে দেব, মাদ্রাসা করে দেব, 24 ঘন্টা মসজিদ থেকে লড়ব না। এইরকম নিয়ত যারা প্যারালাইসিস রোগী সহ যারা বিভিন্ন বিপদে পড়েন তারা করেন কি করেন না? ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায় না, বুঝতে পারছেন? এখন ছেলে মেয়ে যখন কথা শুনে না, তখন হুজুরের কাছে আইসে হাতের মধ্যে 500 টাকা ধরায় দিয়ে বলে, হুজুর আমার বড় ছেলের জন্য দোয়া করেন। বড় ছেলে আমার আর কথাই শুনে না। এবার বলেন, কাদা যখন শক্ত হয়ে যায়, ইট হয়ে যায়, তখন কি আপনার আর আমার কথা শুনবে? শুনবে? তখন কার কথা শুনবে? মিস্ত্রির হাতুড়ির কথা শুনবে। কথা বলুন ঠিক কি না? আর কাদা যদি আমাকে নিয়ে এসে দেন, অথবা কোনো ভালো একটা কারিগরকে নিয়ে এসে দেন, যা বানাইতে চাবেন সেটাই আপনাকে তৈরি করে দিবে, কুমারের কাছে নিয়ে গেলে। কথা বলুন ঠিক কি না? সুতরাং আপনার ছেলে মেয়ে যখন মাদ্রাসায় দেওয়ার বয়স ছিল, যখন তাদেরকে সোনার সন্তান হিসেবে গড়ার দরকার ছিল, তখন সোনার সন্তান হিসেবে গড়েন নাই, মাদ্রাসাতে পড়ান নাই, কোরআন হাদিস শিক্ষা করান নাই। এখন যখন কথা শুনে না, আপনি যখন অপারগ হয়ে গেছেন, আপনার আর কোনো শক্তি নাই, খাওয়ার কোনো উপযুক্ত ব্যবস্থা নাই, ছেলে আপনাকে খাবার দেয় না, এলাকার লোক আপনাকে খাবার দেয় না, তখন এসে হুজুরের কাছে মনের আফসোস করে আর কোনো লাভ নাই। মুসলমানরা কথা বলুন ঠিক কি না? সময় থাকতে সাধন করতে হবে। কথা বলুন ঠিক কি না? রাজশাহীর লোকেরা যদি মনে করে যে না, এই ঝড়ের মধ্যে এত কষ্ট, গা ভিজাবো, আমি মরাও যেতে পারি, শিল পড়তে পারে গায়ে, আমি আম কুড়াইতে যাব না, আম নিতে যাব না, ঝড়ের ধরেন 3-4 ঘন্টা পরে যদি আমের গাছের নিচে যায়, আম কি আপনার জন্য আপনার সহধর্ম ভাই রেখে দিবে নাকি নিয়ে যাবে? সুতরাং টাইমের কাজ টাইমে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যুবকদেরকে বলি যুবক, যুবকদেরকে বলি যুবক, এই পৃথিবীর বুকে ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে, মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে হলে, মসজিদকে প্রতিষ্ঠিত করতে হলে যুবকদের দরকার আছে কি নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন,
وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, মুমিন যারা হবে, মুমিন বলে যারা দাবি করবে, তারা জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন যে হুকুম আসবে, কোনো শর্ত, কোনো রকমের দ্বিধা ছাড়া আল্লাহ রাসূলের হুকুম যারা মেনে নিবে, তারাই হচ্ছে মুমিন। তাহলে মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিবে, কোনো প্রকারের চিন্তা ভাবনা ছাড়া যারা মন থেকে প্রাণ থেকে মেনে নিবে, তারা কোরআনের ভাষায় কি? মুমিন। আর আমরাও তো মুমিন। আপনাদের গ্রামেও মুমিন আছে নাকি? সারাদিন বিড়ি খায়, সিগারেট খায়, মসজিদে যায় না, নাম রেখেছে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে যায় না, গাঁজা খেতে খেতে মুখের দিকে তাকান যায় না, তার নাম রেখেছে আব্দুস সুবহান। কি নাম রেখেছে? আব্দুস সুবহান। আজকে এই দিকেই মানুষ বেশি যায় ভাই। কিছুদিন পূর্বে কুষ্টিয়ায় যে মেলা হয়েছে, আপনাদের এলাকায় কেউ গেছে নাকি? অবশ্যই গেছে। আপনার সন্তান, আমার সন্তান। আর এইবার ফেসবুক আসার কারণে ভাই এই মেলাটা এতভাবে ভাইরাল হয়েছে। আর আমার দেশের প্রশাসন, আমার দেশের সরকার কোথায় থাকে? শুধুমাত্র হুজুররা রাজনীতি কথা বললো কি বললো না, হুজুররা কোথায় কি কথা বললো, এটা ধরার জন্য বসে আছে। আর ওই মেলার মধ্যে আপনার দিনের বেলায় প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে ওই যে সাদা সাদা কি খায় ওটা ভাই? গাঞ্জা বলে না, ওটা কি বলে? ইয়াবা বাবা খায় না, ওটা একটা কি যেন বলে ওটা, হ্যাঁ হিরোইন খায় না, ওটা একটা নাম আছে সাদা, আমি আপনাকে পরে বলতেছি। যাই হোক, এটা টানতেছে আর তারা প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে বলতেছে যে আমরা এই 3 দিনই মন খুলে খাবো, কোনো সরকার কিছু করতে পারবে না, কোনো মিডিয়া কিছু করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন। আবার তারা গানও গায়। কি গান গায় জানেন? আমি তো হুজুর মানুষ, কিভাবে গান বলবো বলেন? গান গাইতে পারি? কলঙ্কের দাগ নিয়ে গায়েব, কলঙ্কের দাগ নিয়ে গায়েব, ঘর থেকে আর বের হব না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাব না, আজকে খেয়ে আর খাবো না। কলঙ্কের দাগ নিয়ে গায়েব, কলঙ্কের দাগ নিয়ে গায়েব, আজকে যে আর যাব না, আজকে খেয়ে আর খাবো না। কারা গান গায়? এই গান শুনেছেন কে কে? ভাইরাল ভাই। ফেসবুক খুলেই বলুন হুজুর আপনি কিভাবে জানলেন? ফেসবুক খুললে এই গানে আর বাঁচা যায় না। রিলসের মধ্যে এই গান আছে কি নাই? আছে কি নাই? সুতরাং এই যে গাঁজা খেয়ে গাঁজাখুর হয়ে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে, মিডিয়াতে বলে, এগুলো আপনার সন্তান না আমার সন্তান? কার সন্তান? আমার আপনাদের সন্তান, মুসলমানের সন্তান। এইরকম যদি মুসলমান হন, তাহলে এই মুসলমান দ্বারায়, এই মুসলমানের মাধ্যমে বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, বড় বড় মসজিদ হবে। আর আমরা রাস্তায় নেমে স্লোগান দিই জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। কথা বলুন ঠিক কিনা? নিজে যদি ঠিক না হন, নিজের মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে ভাই আপনার দ্বারা জিহাদ দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে তোমরা নিজে বাঁচো, নিজে ঠিক হও। নিজে ঠিক না হলে আপনার চেয়ারম্যান তো গম চুরি করবেই, নিজে ঠিক না হলে আপনার এমপি ধান চুরি করবে। আপনি নিজে ঠিক হয়ে যান, আপনার এমপি মন্ত্রী সব ঠিক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
তাহলে মুমিন যারা হবে, আল্লাহ রাসূলের তরফ থেকে যখন যেই হুকুম আসবে মনে প্রাণে মেনে নিবে, তারা দুনিয়ার বুকে মুমিন বলে দাবি করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? ঘটনাটা কার? এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত বাড়িতে যে ইবনে কাসির খুলবেন, যত রকমের তাফসির আছে সবগুলো নিয়ে মুমিনের পরিচয় ভালো করে জানবেন। কারণ আজকে সমাজের বুকে মুমিন বলে দাবি করে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে জুব্বা গায়ে দিয়ে শুধুমাত্র মুমিন বলে দাবি করে আর ইসলামের ক্ষতি করে। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই 36 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সাহাবীর ঘটনা বলেছেন। সাহাবীর নাম হযরতে জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি। নাম কি? বারবার জিজ্ঞাসা করবো, বলেন নাম কি? জোরে বলেন জুলাইবির রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন জুলাইবির রহমাতুল্লাহ আলাইহি। আর ঘটনাটা কোথায় রয়েছে? সূরা আহজাবের 36 নম্বর আয়াত। ভাই মুখস্থ করে যেতে হবে। আমি আলতু ফালতু ওয়াজ করি না, কারণ সারাদিন ওয়াজ করলাম, কিছুই বুঝলেন না, কিছুই শুনলেন না। এই ওয়াজ দিয়ে কোনো লাভ আমারও নাই, আপনারও নাই। কথা বলুন ঠিক কিনা? যে ওয়াজটা করব আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে যাব, এবং ওই তাফসীর আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কিয়ামত পর্যন্ত আপনাকে আর কি করতে হবে না, পড়তে হবে না ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে একজন সাহাবার কথা বলেছেন। সাহাবার নাম জুলাইবির রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইবির যতগুলো গুণ ছিল তার মধ্যে সর্বপ্রথম গুণ, সেই যুগে যতগুলো সাহাবা ছিল সব চাইতে কালো ব্যক্তি হচ্ছে জুলাইবির রহমাতুল্লাহ আলাইহি। উগান্ডার মানুষ দেখছেন? উগান্ডার মানুষের চাইতেও কালো হযরত জুলাইবির রহমাতুল্লাহ আলাইহি, নাম্বার 1। দ্বিতীয় নম্বরে মক্কার মুখে সবচাইতে খাটো মানুষ, বেটা মানুষ যাকে বলা হয়, সেই ব্যক্তি যিনি ছিলেন তিনি জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি। প্রথম নম্বরে কালো, দুনিয়ার কালো, একবার কুৎসিত কালো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে খাটো, বেটে। খাটো বললে তো আমরা মনে করি আমাদের মতো যেগুলো মানুষ তারা। বেটে বুঝেন তো? বেটে। এই একজন মানুষের এই দুইটি গুণ যদি থাকে, এত সুন্দর সুন্দর গুণ যদি থাকে, তাহলে নওগাঁর মানুষ সম্মান করবে নাকি ঘৃণার চোখে দেখবে? কথাটা সত্য করে বলবেন। ঘৃণার চোখে দেখবে, এটাই হচ্ছে বাস্তবতা। আমার মুসলমান ভাইরা, হযরত জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি প্রথম নম্বর ছিলেন কালো, আর দ্বিতীয় নম্বরে ছিল বেটা। সেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ ঘটনাটা তাফসীরের মধ্যে এসেছে আর বর্ণনা করেছে আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আজকে সংক্ষিপ্ত আকারে একজন সাহাবীর জীবনী কেমন মুমিন হতে হয়, কেমন মুসলমান হতে হয়, সেটা এই জুলাইবির রহমাতুল্লাহি আলাইহির ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কি করে নাই, প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে নাই, গোপনে গোপনে ইসলাম শুধুমাত্র সাজিয়ে নিচ্ছে। হাতে গোনা কয়েকটা যখন মুসলমান ছিল, সেই সময় অন্যতম সাহাবা ছিলেন হযরত জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি। আমার মুসলমান ভাইরা,
একদিন হঠাৎ করে জুলাইবির রহমাতুল্লাহি আলাইহির চাচা গভীর রাত, গভীর রজনী হয়ে গেছে, হযরতে জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি রাতের অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে ঢুকবে। ঠিক সেই সময় জুলাইবিরের চাচা ছিলেন ইহুদি, মুসলমান ছিলেন না। জুলাইবিরকে ধরে নিয়েছে। জুলাইবিরও যে মুসলমান সেটা প্রকাশ করে নাই, কারণ তখন ইসলাম প্রকাশ্যে আসে নাই। হযরতে জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি তার নিজের চাচা জিজ্ঞাসা করলেন, হে জুলাইবির, তুমি এত রাত্রে, গভীর রাত্রে কোথায় থেকে আসো? হযরত জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার চাচা, আমি আজকে আপনার সঙ্গে কোনো মিথ্যা কথা বলবো না। আমি এই গভীর রাতে, আজ নয় প্রতি রাত্রে কোরআন শিখার জন্য আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কোরআন শিক্ষা করে আজকে আসতেছি। এবং এইরকম ভাবে আমি প্রতি রাত্রে আমার নবীর কাছে কোরআন শিক্ষা করতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার পরে জুলাইবিরের চাচা বলল, না 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 ভাতিজা, তুমি আর আমার বাসায় থাকতে পারবে না, আমার পরিচয় নিয়ে তুমি আর আমার সমাজে থাকতে পারবে না। সমাজ থেকে নয়, আমার বাড়ি থেকে তোমাকে ছিন্ন করে দিলাম। তুমি আমার বাড়ি থেকে চলে যাও, কোথায় থাকবে, কোথায় পড়বে, আমি তোমার চাচা হিসাবে সেটা জানি না। তার কিছুদিন পরের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হয়ে গেলেন। সঙ্গে ছিলেন, তার নাম কি? সঙ্গে ছিলেন জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি, আরো সাহাবারা ছিলেন। মক্কা থেকে ইলাল মক্কাতি ইলাল মাদিনা, মিনাল মক্কাতি ইলাল মাদিনা, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এবার জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এত পাগল ছিলেন, যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন নিয়ে বসতেন, এত পাগল হতেন যে আশেপাশে কে আছে আর দেখার সময় নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ধ্যানে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে একটু জোরে করে পড়তো। মসজিদের মধ্যে এরকম মুসল্লি আছে না নাই? বিরক্ত হন কি হন না? এবং অনেক সময় সভাপতি যদি খুব বিরক্তবান মানুষ হয়, ধরেন যে ব্যাংকে চাকরি করে, সরকারি চাকরি করে, তার ভাবে ওই মুসল্লি ঠিক মতো কোরআনই পড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এইরকম ঘটনা জুলাইবিরের জীবনীতে ঘটেছে। জুড়ে জুড়ে কোরআন পড়ে, পাগলের মতো কোরআন পড়ে। কারণ কোরআন যখন পড়ে, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া অন্য কারো কথা, অন্য কারো চিন্তা তার মাথার মধ্যে থাকে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা বুঝতে পেরেছেন যে সব সাহাবারা বিরক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা জুলাইবিরকে সুযোগ দাও। জুলাইবির শুধুমাত্র এই জুলাইবির নয়, নিজের পরিবার ছেড়েছে, নিজের দেশ ছেড়েছে, শুধুমাত্র আমার ভালোবাসার জন্য, আমার আল্লাহর ভালোবাসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা বিশাল বড়, কিন্তু এত সময় তো আমি আলোচনা করতে পারবো না, সময় আমাকে বেঁধে দেওয়া। সংক্ষিপ্ত আকারে বলি, এই জুলাইবির যখন যুবক হয়ে গেলেন, এবার যুবক যারা আছে তারা একটু বলো, যুবক যখন হয়ে যাও, মনে মনে চাও কি চাও না আমার একটা গার্লফ্রেন্ড থাক? চাই কি না? নওগাঁর ছেলে বের মনে হয় প্রেম করে না। ডানা পার্কে যুবকই নাই। কথা বলুন ঠিক কি না? আছে। এই যে এই পার্কের নাম কি? শখের পল্লী।
শখের পল্লীতে মনে হয় যে কোনো যুবকই পাওয়া যায় না নওগাঁতে, কথা বলুন ঠিক কিনা। কারণ সব দাড়ি পাকা, দাড়ি একবারে যারা মুরব্বী তারা যে বসে থাকে, কথা বলুন ঠিক কিনা, কথা বলুন ঠিক কিনা। আমার মুসলমান ভাইরা, এই যুবকরা যখন যুবক হয়ে যায় তাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যে না জানি আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, না জানি আমার যদি একটা বিয়ে হতো, তাহলে আমার কতই না মজা লাগতো, কথা বলুন ঠিক কিনা, কথা বলুন ঠিক কিনা। এখন জুলাইবির রহমতুল্লাহ আলাই এত ভালো মানুষ, উনি তো আর গার্লফ্রেন্ড চায় না, কথা বলুন ঠিক কিনা। জুলাইবির রহমতুল্লাহি আলাই সময় শেষ, কারণ অলরেডি আমার কাছে চিঠি এসেছে, সময় শেষ, ঘটনা অনেক বাকি, দেখা যাক কতদূর পর্যন্ত আমি যেতে পারি। জুলাইবির রহমতুল্লাহি আলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য আপনার জন্য ঘর বাড়ি আত্মীয় স্বজন যা কিছু রয়েছে সব কিছু ছেড়ে শুধুমাত্র কেবলমাত্র আপনি আর আপনার আল্লাহর ভালোবাসার জন্য আপনার সঙ্গে আছি। সুতরাং আজকে আমার মা বলেন, আমার বাবা বলেন, আমার আত্মীয় স্বজন যা আছে সব কিছু একমাত্র কে, হুজুরে বলেন, একমাত্র আল্লাহ নয়, একমাত্র আল্লাহ রাসূল। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমারও মনে চাই, যদিও আমি দেখতে কালো, যদিও আমি বেটা মানুষ, এরপরেও আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা হয় যদি আপনি আমার জন্য একটা ঘটকালি করে দেন, তাহলে আমি এই কালো কুসুসে জুলাবির আমি বিবাহ করতে পারবো। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? সংক্ষিপ্ত আকারে বলে নে, জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি প্রস্তাব দিলেন রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও জুলাবির, তোমার জন্য আমি মেয়ে দেখতেছি, তোমার আর চিন্তা করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসার সাহাবাকে ডাকলেন, সাহাবাকে ডেকে বললেন, ও আমার সাহাবা, আমার জন্য তুমি জান দিতে পারো, প্রাণ দিতে পারো, আমার আল্লাহর জন্য জান প্রাণ সব কিছু দিতে পারো, আমি নবী জানি, কিন্তু আজকে এমন একটা প্রস্তাব দিব যেটার জন্য তোমাকে দিনের পরীক্ষা দিতে হবে। আনসার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি পরীক্ষা দিতে হবে বলেন। আর সেই যুগের একটা নিয়ম ছিল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলতেন যে আমি তোমার মেয়েকে বিয়ে করব না, ততক্ষণ পর্যন্ত কি করতেন না, ওই মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতেন না। কিন্তু আজকে যদি কোনো হাজী সাহেব দুইটা বিয়ে করে, ওই হাজী সাহেবের মান সম্মান কি আপনারা রাখেন? বলেন, হাজী হলে কি হয়েছে তাই লুচ্চা, কথা বলেন ঠিক কিনা। কারণ কি, হাজী সাহেব দুইটা বিয়ে করেছে, ঠিক কিনা। কিন্তু এই বিয়ে প্রথাটা যত সমাজের মধ্যে বৃদ্ধি করবেন, তত পরক্রিয়া নামের যে প্রেম রয়েছে, যত রকমের নষ্টামো রয়েছে, সেই নষ্টামোগুলো সমাজ থেকে দূর হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা। আমার মা বোনরাও স্বামী যখন 10টা পরক্রিয়া করে তখন মেনে নিতে পারে, কিন্তু স্বামী যখন বলে আরেকটা বিয়ে করব তখন মেনে নিতে পারে না, কথা বলুন ঠিক কিনা। সুতরাং পরক্রিয়াকে ছেড়ে দিয়ে, নষ্টামো ছেড়ে দিয়ে বিয়ের দিকে অগ্রসর হন, অগ্রগামী হন, এবং আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যখন বিয়ের উপযুক্ত সময় হবে, ওই ডানা পার্কের মধ্যে নয়, এই বিভিন্ন পার্কের মধ্যে নয়, ঘরের মধ্যে ব্যবস্থা করে দেন, তাহলে নষ্টামো আর রাস্তায় হবে না, পার্কের মধ্যে হবে না, কথা বলুন ঠিক কি না। আমার মুসলমান ভাইরা, এই আনসার সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্তাব দিলেন তোমার মেয়েকে বিবাহ দিতে হবে, আনসার সাহাবা জুড়ে জুড়ে আলহামদুলিল্লাহ বলেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, দাঁড়াও দাঁড়াও, তুমি কি ভাবছো? তোমার মেয়েকে কি আমি বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছি? না না না, আমি বিবাহ করার জন্য প্রস্তাব দিই নাই।
আমি আমার সাহাবা জুলাইবির রহমাতুল্লাহি আলাইহির বিয়ের জন্য প্রস্তাব দিয়েছি। এবার বলেন আনসার সাহাবার মন খারাপ না ভালো? কারণ প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মা চায় ছেলে যেটাই হোক না কেন ছেলে যেন সরকারি চাকরিজীবী হয়। কথা বলুন ঠিক কি না? ছেলে যেন একটা স্মার্ট হয়। আমার মুসলমান ভাইরা, আজকে যুগ পাল্টে গেছে। আজকে নওগাঁ কোনো কলেজের সামনে কোনো স্কুলের সামনে যদি R15 গাড়ি নিয়ে কোনো যুবক যদি বাবরি বাবরি চুল নিয়ে ব্রেক মারে, মেয়ের আগে মেয়ের মা পটে যায়। কথা বলুন ঠিক কি না? মেয়ে বলে বাবা প্রেম তুই করবি, কোনো সমস্যা নাই, মোবাইল যত কিনে দেওয়ার কিনে দিচ্ছি, যত MB কিনে দেওয়ার কিনে দিচ্ছি, কিন্তু R15 যে ছেলেটা নিয়ে আসলো সেই ছেলেটা যদি তুই জামাই হিসাবে নিয়ে আসতে পারিস, আমি মা হিসাবে দুনিয়ার বুকে সাকসেসফুল মা। এটা নওগাঁর বুকে ঘটে না, এটা রাজশাহীর কথা বলতেছি, ঢাকার কথা বলতেছি, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, সময় সংক্ষিপ্ত। জুলাইবির রহমাতুল্লাহি আলাইহির জন্য প্রস্তাব দিলেন। এবার সাহাবা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব আমি ফেলাইয়া দিতে পারি না। আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে আগামীকাল ফজরের নামাজের সময় আপনাকে জানিয়ে দিব। বাড়িতে যে স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, জানো কি আমাদের রাসূল আমাদের মেয়ের জন্য প্রস্তাব দিয়েছে। এবার বলেন যেই মেয়েগুলো যেই মহিলাগুলো লোভী দৌড়াইয়া চলে আসছে, কি বলো আল্লাহ রাসূল আমার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছে, চলো আজকেই বিয়ে দিয়ে দিব। তোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা বলেন দাঁড়াও দাঁড়াও, খবর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের জন্য প্রস্তাব দেয় নাই, প্রস্তাব দিয়েছে কার জন্য? জুলাইবিরের জন্য দিয়েছে। আনসার সাহাবী বললেন আমার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছে, জামাই হচ্ছে জুলাইবির, আমাদের নবী নয়। এবার আনসার সাহাবার স্ত্রীর মুখ কালো হয়ে গেছে, হায় হায় কি করলো, আমার জামাই যদি আল্লাহ রাসূল হতো তাহলে কতই না ভালো হতো। এরপরেও যেহেতু আনসার সাহাবা বুঝতেই পেরেছেন আল্লাহ রাসূলের বাহিরে যেতে পারবে না, দুজনের মধ্যে কথা হচ্ছে, মনক্ষুণ্ণ হচ্ছে। এই কথাগুলো আপনাদেরকে বলি, আপনার বাড়িতে আমার বাড়িতে যখন বিবাহ শাদীর কথা হয়, মেয়ে জানালার ফাঁক দিয়ে অথবা দরজার ফাঁক দিয়ে শোনে কি শোনে না? শোনে কি শোনে না? বাস্তব জীবনের ওয়াজ করছি। এই মেয়ে আনসার সাহাবার মেয়েও দরজার ফাঁক থেকে শুনছে তার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। এবার বুঝতে পেরেছেন আমার মা আর বাবা হয়তো বা আল্লাহ রাসূলের বিপক্ষে কি করতে পারে, মতামত দিতে পারে। মেয়ে বাহিরে চলে আসছে, বাবাকে ডেকে বলে ও আমার বাবা, ও আমার মা, এতক্ষণ তোমরা যা আলোচনা করেছ সব শুনেছি। তোমরা যদি রাসূলের সঙ্গে বিবাহ দিতা তাহলে তোমাদের মনের মধ্যে আনন্দ থাকতো, তোমরা এক কথায় রাজি হয়ে যেতা। কিন্তু জুলাইবির কালো বলে, বেটে বলে, খাটো বলে তোমরা বিবাহ দিতে পারছো না। কিন্তু তোমরা কি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত তোমরা পড়ো না? সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত কি? মুমিন যারা হবে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের হুকুম মানবে। কথা বলুন ঠিক কিনা? সংক্ষিপ্ত ঘটনা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মাঝে জুলাইবিরকে বলেছেন, ও জুলাইবির যাও, তুমি চলে যাও তোমার শ্বশুর বাড়ি। জুলাইবির এবার বলেন কোন ছেলেকে যদি বলা হয় বিবাহ শাদী হবে, তুমি চলে যাও তোমার শ্বশুর বাড়ি, সাইজা গোজা নতুন পাঞ্জাবি পরে কোটটাই পরে নতুন জামাইয়ের ভাব নিয়ে যাবে কি যাবে না? কিন্তু জুলাইবিরের কাছে এইরকম ভাবসাব নেওয়ার মতো কিছুই নাই, শুধুমাত্র ছিঁড়া একটা আপনার চাদর রয়েছে, সেটা নিয়েই জুলাইবির দৌড়। কোথায় দৌড়?
হবু শ্বশুর বাড়িতে দৌড় মেরেছে। এরপরে জুলাইবির, সময় সংক্ষিপ্ত রাখা, মানে গুছা বলতে পারতেছেন, শর্টকাট শেষ করে দিতে, তাই কিনা? জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি দৌড় মেরেছে, শ্বশুর বাড়িতে চলে গেছে, আনসার সাহাবার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে দরজার মধ্যে খটখট করে শব্দ করে। এখন বলেন, সাহাবা আনসারি সাহাবা এবং তার স্ত্রীর মন ভালো না খারাপ? মন খারাপ হয়ে আছে, তাই কিনা? এবার আনসার সাহাবা বললেন, দেখো তো কোন ফকির আসছে, এই ঝামেলার মধ্যে আবার ভিক্ষা দেওয়া যায়? এবার স্ত্রী যে সুন্দরভাবে দরজাটা খুলে দিয়েছে, সিরা চাদর পরে জুলাইবির যে পরিচয় দিচ্ছে, আমি আপনাদের হবু জামাই। এবার স্ত্রী বলছেন, যাও তো যাও, সময় নাই, এখন তোমাকে সাহায্য দিতে পারবো না, এখন ভিক্ষা দিতে পারবো না। এই বলে সঙ্গে সঙ্গে খিল, আপনারা কি বলেন, খিল নাকি, ঘরের দরজাটা আটকে দিয়েছে। জুলাইবির মন খারাপ করে আল্লাহ রাসূলের দরবারে না এসে ওই দরজার মধ্যেই বসে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ এই বিয়ের কথাটা বলেছেন কে? আল্লাহ রাসূল। আর জুলাইবিরের বিশ্বাস যে আল্লাহ রাসূল যখন বলেছে আমার বিয়ে এই বাড়িতেই হবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত করতেছি ঘটনাটা বেশি না বলে। আপনারা বাড়িতে যে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত খুলে বিস্তারিত পড়বেন। এবার সর্বশেষ যেই সিদ্ধান্ত আসলো, আনসার সাহাবীর মেয়ে বলল, মা শুনে রাখো, বাবা শুনে রাখো, তোমরা যদি জুলাইবিরের সঙ্গে বিবাহ দাও আর না দাও, কিন্তু আমি তোমাদের মেয়ে, আমি আল্লাহ রাসূলের হুকুম অমান্য করতে পারি না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বাড়িতে যে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কথা শোনার পরে বাবা মা বুঝতে বাকি থাকলো না। সকলে একভাবে একত্রিতভাবে এক নিয়তে নিয়ত করলো, না না, এবার আমাদের জামাই হিসাবে মন থেকে হোক আর মনের বিপক্ষে হোক মেনে নিতে হবে জুলাইবিরকে। সংক্ষিপ্ত আকারে বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের সব কিছু আয়োজন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়াইলেন। এরপরে বাসর রাত হয় কি হয় না? বাসর রাত সাজানো গোছানো শেষ, সব আয়োজন বিয়ের জন্য শেষ। স্বামী আর স্ত্রীকে অর্থাৎ জুলাইবিরকে এবং আনসার সাহাবার মেয়েকে বাসর রাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এদিকে মদিনার বিভিন্ন সাইড থেকে আল জিহাদ আল জিহাদ আল জিহাদ বলে ডাক আসতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রীকে বুঝতে দিলেন না এবং আমাদেরকে বুঝতে হবে। আমরা কি মনে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার যুগে যেই সাহাবারা ছিল তারা মনে হয় রোমান্টিক ছিল না, রোমান্টিক SMS লিখতে পারে না। যুবকরা মনে করে মাত্র তো মোবাইল আসলো, মাত্র ল্যাপটপ আসলো, মাত্র হোয়াটসঅ্যাপ আসলো, এইরকম বিভিন্ন ডিজিটালাইজড হলো। আর এই ডিজিটালাইজডের মধ্যে সুন্দরভাবে SMS লেখে, বিউটিফুল জানু মানু কয়ে SMS লেখে। কথা বলুন ঠিক কি না? লেখে কি লেখে না? লেখে। এই SMS লেখা কি খারাপ? খারাপ। কারণ আপনাদেরকে জানতে হবে রোমান্টিকতা যতগুলো ছিল, যত প্রকারের ছিল, আপনাদের মধ্যে যা আছে, পৃথিবীর বুকে মানুষের মধ্যে যা আছে, সবচাইতে বেশি ছিল আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার স্ত্রীকে কি বলে ডাকতেন জানেন? হুমায়রা বলে ডাকতো। কি বলে ডাকতো? হুমায়রা মানে লাল টুকটুকা বউ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এখানে বিবাহিত আছেন, আজকে ভাবিদেরকে যে বলতে পারবেন তো, হে আমার হুমায়রা, বলতে পারবেন?
পারবেন? আর বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা সমস্যা আছে, স্ত্রীকে সালাম দিতে শরম করে। আজকে নিয়ত করতে হবে, সকলে হাত জায়গায় বলতে হবে এই মাহফিল থেকে যে সর্বপ্রথম আমার স্ত্রী কালো হোক আর ফর্সা হোক, ন্যাংরা হোক আর খোড়া হোক, সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমার স্ত্রীকে আমরা সালাম দেব। দুই হাত জাগায় বলেন, হুজুর আমরা আপনার সঙ্গে রাজি আছি, আজকে আমাদের স্ত্রীকে আমরা সালাম দিব। আল্লাহ হাতগুলো দেখে নিন। আর এই সালাম যেহেতু দিবে স্ত্রী এবং স্বামীর মধ্যে, আল্লাহ তুমি ভালোবাসা সৃষ্টি করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, মক্কার আনাচে কানাচে আল জিহাদ আল জিহাদ ঘোষণা চলে আসছে। এবার হযরতে জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি বুঝে শেষ হয়ে গেছে এই জিহাদের জন্য আল্লাহ রাসূল আমাকে আর ডাকবে না, সুতরাং যা করার আমার নিজেকে করতে হবে। এদিকে বাসর রাত, বলেন তো একজন যুবকের জন্য, একজন যুবতীর জন্য বাসর রাতটা কত গুরুত্বপূর্ণ, কথা বলুন ঠিক কিনা? লক্ষ টাকা দিলেও এই নওগাঁর যুবকরা কি বাসর রাত মিস করবে? আর যদি এইরকম মাহফিল ডাকে বলবে হাজার হাজার মাহফিল হবে, কিন্তু বাসর রাত আর হবে না, কথা বলুন ঠিক কিনা? হযরতে জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার পানির স্ত্রী, বলো তো আজকে কত আনন্দ করে বিষয়, এত সুন্দর আয়োজন, বাসর রাত, আমি রেডি, তুমি রেডি, সব কিছু রেডি, বলো এর চাইতে সুন্দর আর মুহূর্ত হতে পারে নাকি? আনসার সাহাবার মেয়ে অর্থাৎ জুলাইবির স্ত্রী বলল, না না, দুনিয়ার বুকে এই মুহূর্তের চাইতে আর কোনো বড় মুহূর্ত হতে পারে না। এবার জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি কত চালাক দেখেন, বলল, শোনো, এই যে তুমি স্ত্রী সেজে বসে আছো আর আমি জামাই, বাসর রাত রেডি। এই বাসর রাত যদি আমাদের এই ভাঙ্গা ঘরের মধ্যে না হয়ে এই বাসর রাত যদি জান্নাতের মধ্যে হয়, বলো তো কেমন লাগে? জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলাইবিরকে ডাকবেন না। জুলাইবির বুঝতে পারলেন, সংক্ষিপ্তভাবে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদ হয়ে গেল। সেই জিহাদের ময়দানে মুসলমানরা বিজয় অর্জন করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, জিহাদ শেষে যতগুলো সাহাবা নিয়ে গেছে সবগুলোকে বুঝে পেল কি প্রেরণা, কয়জন শহীদ বরণ হয়েছে, সব কিছু ঠিকঠাক করে নিয়ে সেই জিহাদের ময়দান থেকে চলে আসে। ঠিক একই রকমভাবে সেই ময়দান থেকে চলে আসবে সাহাবারা, চলে আসবে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো সাহাবারা, এই জিহাদের ময়দানে আর একবার যে দেখো না কেউ কি আছে নাকি নাই? সাহাবারা গেল, দ্বিতীয়বার গেল, তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, না না, তোমরা জিহাদের ময়দান আর একবার ভালো করে দেখে আসো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে গুরুত্ব দিয়ে সাহাবারা সবাই চলে গেলেন যে দেখি কি হয়েছে। আল্লাহ রাসূল বারবার বলতেছেন, আবার যাও, আবার যাও। লাস্ট ওয়ান, শেষবারের জিহাদের প্রান্তরে, শেষ প্রান্তরে যে দেখে একটি নয় 7 জন কাফেরকে হত্যা করে, এই কাফেরদেরকে হত্যা করে এক জায়গায় হাত, এক জায়গায় পা, বডিগুলো বিভিন্ন জায়গায় ছিটে বৃষ্টি হয়ে পড়ে রয়েছে, এক জায়গায় নাই। আর জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি হাত নাই, পা নাই, কি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূলের স্লোগান ধরে রাখবে, মুখমণ্ডল দিয়ে ইসলামের পতাকা ধরে হযরতে জুলাইবির রহমাতুল্লাহি আলাইহি শহীদ হয়েছেন। চিল্লায়ে বলতে হবে মারহাবা। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, এই যে জুলাবির নিজের জীবনকে ইসলামের জন্য দিয়ে দিল, আর এই নওগাঁর মুসলমানরা মাহফিল ডেকে এক রাত ঘুম কামাই করে তাফসীর মাহফিলে বসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এইরকম যদি মুসলমান হন, তাহলে কিন্তু আপনার দ্বারাই এই দুনিয়ার বুকে ইসলাম কায়েম হওয়া সম্ভব। আর মা, আমার যুবক, আমার বয়স্ক বাবা, চাচা, এই বয়সের যারা আছেন তাদেরকেও বলি, যদি আপনার ছেলে মেয়েদেরকে জুলাইবের রহমাতুল্লাহি আলাইহির মতো যদি না বানান, তাহলে কিন্তু শেষ বয়সে আফসোস করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর দ্বিতীয় কথা হচ্ছে, যুবকদেরকেও বলছি যে যুবকরা, তোমরা বুঝছো না, দুনিয়ার বুকে নিঃস্বার্থভাবে যে ভালোবাসে সেই ব্যক্তির নাম আপনারা বলতে পারেন? নিঃস্বার্থ ভালোবাসে পারবেন না? না, ওর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মারে। ঠিক না? এবার বুঝতে পেরেছেন? তাহলে বলতে পারবেন? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মারে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আল্লাহ রাব্বুল আলামিন যে মাগুলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, সকলকে জান্নাত দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, এই মা যে কত ভালোবাসে, বাবা যে নিঃস্বার্থ কত ভালোবাসে, এই জিনিসটি আপনাদেরকে কি আর বুঝাইতে হবে? আমার ভাবিরা যদি বাজারের লিস্ট ধরাইয়া দিল, এমুক লাগবে তমুক লাগবে, ধরেন 120টা অথবা 200টা দিয়ে দিল, বাজার করতে যে সবগুলা নিয়েছেন, শুধুমাত্র একটা আইটেম ছেড়ে দিয়েছেন। এবার যদি একটা আইটেম ছেড়ে দিয়ে বাড়িতে আসেন, এবার বলেন এমন গ্যাল দেয় বাংলাদেশের ভাবিরা, যে গ্যালগুলো আমরা বক্তারা মুখে বলতে পারি না। ঠিক কিনা? আবার ঠিক একই রকম ভাবে যদি আপনার মা বাজার করার জন্য যদি বাজারে দিয়ে পাঠাইতো, আপনি ধরেন 100টা আইটেমের মধ্যে 90টাই নিয়ে আসেন নাই, রাত অনেক হয়ে গেছে, নওগাঁ বাজার থেকে আসতে যে রাত্রি 10টা-11টা বেজে গেছে, ঠান্ডার দিন। মা একবার ঘরের মধ্যে যায়, একবার লেপের মধ্যে যায়, একবার এই মাথায় যায়, বাড়ির ওই মাথায় যায়। কারণ কি? সন্তান নওগাঁ বাজারে গেছে, না জানি কোন বিপদ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর যদি স্ত্রী ধরেন যে মাংস রান্না করবে, পেঁয়াজের প্রয়োজন, পেঁয়াজ নেওয়ার জন্য আপনাকে বাজারে দিয়েছে, আপনার স্ত্রী নওগাঁর যেই মা বোনরা আছে, স্ত্রী আছে, তারা করে না, বাহিরে যারা আছে তারা করে। পেঁয়াজ যতক্ষণ না নিয়ে আসবেন, আপনার নামে যত রকমের খারাপ কথা রয়েছে, যত গালি গালাজ আছে, আর বলে শুধুমাত্র একবার বাড়িতে আসে দেখুক কত মজা। আর আমার মা, আপনার মা বারবার ঘরের মধ্যে যায়, বিছানার মধ্যে যায়, ঘুমাইতে পারে না, না জানি আমার ছেলে কত বড় বিপদে পড়েছে। এবার দেখা গেল বাহির থেকে ছেলে এসে দরজার মধ্যে কটকট করে শব্দ করেছে, এবার স্ত্রী ঘরের মধ্যে থেকে বাহির হয় না, কিন্তু আমার মা দৌড়াইয়া আসা বলছে, আব্দুল্লাহ তুই কি সারাদিন কিছু খেয়েছিস? মুখে হাত দিয়ে বলে, বাবা মনে হয় তুই কিছুই খাস না। আর এক ঘরের মধ্যে থেকে
স্ত্রী বাইর হয়েছে, সর্বপ্রথম বলতেছে তুমি যদি পেঁয়াজ না নিয়ে আসো আবার যাও নওগাঁর বাজারে, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ না নিয়ে আসবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের মধ্যে জায়গা নাই।